Good morning everybody. I hope you all are doing great. আজকের গ্রামার সেশনে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। আগের ক্লাসে আমরা টেন্স টোটাল কমপ্লিট করেছি। আমরা টেন্সটা প্রথমে করেছিলাম কারণ টেন্সটা আমাদের যে কোনো এক্সামের জন্যই বলো বা যারা আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটার নলেজটাকে এনহ্যান্স করতে চাইছি সকলের জন্যই টেন্স ভীষণ ইম্পর্টেন্ট। টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল, মানে কোন কাজটা আমরা কখন করেছি, কোনটা অতীত, কোনটা বর্তমান, কোনটা ভবিষ্যৎ অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাছাড়া তাদের টেন্সের যে আরও মানে ডিভিশনগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের সকলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো টেন্স কিন্তু আমরা ইন ডিটেল ডিসকাস করেছি, একটা ক্লাসে কম্প্রাইজ করে দেওয়া রয়েছে টোটাল টেন্সের ভিডিওটা। তোমরা যারা দেখোনি অবশ্যই টেন্সের ভিডিওটা দেখে নিও। আজকে আমরা করব পার্টস অফ স্পিচ। দেখো, ক্লাসটা স্টার্ট করার আগে বলে দিই ক্লাসটা কাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথমত যারা আমরা বিভিন্ন অ্যাসপিরেন্টস রয়েছি, বিভিন্ন এক্সামের অ্যাসপিরেন্টস রয়েছি, মানে যারা ধরো বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় সেটা স্কুল লেভেলের অলিম্পিয়াড, ট্যালেন্ট সার্চ, যে কোনো এক্সামই বলতে পারো, বা যে আমাদের গভর্নমেন্ট জবের জন্য যে এক্সামগুলো হয় যেরকম WBP, KP বলো, PSC ক্লার্কশিপ বলো, বা সেন্ট্রালের বিভিন্ন এক্সাম, তো যেখানে যেখানে ইংলিশ রয়েছে, ANM, GNM, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। সেকেন্ড, যারা ইংলিশ নলেজ গেইন করতে চাইছে, মানে যারা ইংলিশ নলেজটাকে একটু ভালোভাবে শিখতে চাইছো, যারা স্পোকেন ইংলিশ, রাইটিং ইংলিশকে ইমপ্রুভ করতে চাইছো, সকলের জন্য কিন্তু এই ক্লাসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো দেরি করবো না, স্টার্ট করছি আজকের সেশন। পার্টস অফ স্পিচ অর্থাৎ স্পিচ কি, তাহলে স্পিচ জানতে হবে কি, স্পিচের পার্ট বলা হচ্ছে। এবার চলো আরও একটু আমরা ব্যাকে যাই। পার্টস অফ স্পিচ বললাম না, তাহলে স্পিচ কোথার থেকে আসছে চলো একদম বেসিক থেকে যদি আমরা একটু জানার চেষ্টা করি। দেখবে অ্যালফাবেট আমরা সকলেই জানি। অ্যালফাবেটটা কি, বর্ণমালা যেটা বাংলাতে আমরা বলি। তো অ্যালফাবেটের মধ্যে কি রয়েছে, ABCD করে একদম Z পর্যন্ত। ওকে, 26 লেটার রয়েছে অ্যালফাবেটে। তো এই 26 লেটার্স নিয়ে তৈরি হচ্ছে কি, অ্যালফাবেট। তো এই 26 লেটারের মধ্যে, অ্যালফাবেটের মধ্যে দেখো আমরা ভাওয়েল পাই, আর একটা কি পাই, কনসোনেন্ট পাই। ওকে, তো এই ভাওয়েলের মধ্যে কি কি রয়েছে, 5টা ভাওয়েল রয়েছে, আর কনসোনেন্ট রয়েছে 21। দেখো 21 + 5 করলে টোটাল কি হয়, টোটাল 26 পাই আমরা। তো এই যে 5টা ভাওয়েল কি কি রয়েছে চলো একটু চটপট দেখে নিই। AEIOU এগুলো হচ্ছে ভাওয়েল, আর কনসোনেন্ট বাকি সবগুলোই এই যে A থেকে Z পর্যন্ত যে অ্যালফাবেট বা বর্ণমালা, সেখানে থেকে এই যে এই 5টাকে বাদ দিয়ে বাকি 21টা রয়েছে সেইগুলো হচ্ছে কনসোনেন্ট। এবার আমরা ওয়ার্ড পাচ্ছি কিসের থেকে, দেখো আমরা এই যে লেটারগুলো পেয়েছি, তো লেটারগুলোকে পাশাপাশি বসিয়ে যদি একটা অর্থ পাওয়া যায় তো সেটা হচ্ছে ওয়ার্ড। যেরকম আমি বলছি অ্যাপেল, APPLE, APP দুবার P বসিয়েছি আর L বসিয়েছি, E বসিয়েছি, তো অ্যাপেল একটা ওয়ার্ড। অ্যাপেলটাকে ওয়ার্ড বলছি কেন, কারণ অ্যাপেল মানে হচ্ছে আপেল, যেটা একটা অর্থ আমাদের কনভে করছে বা একটা অর্থ দিচ্ছে। তো এবার ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসিয়ে, মানে বেশ কয়েকটা ওয়ার্ডকে তুমি পাশাপাশি বসালেই কি তখন সেটা সেন্টেন্স হয়ে যাবে না। যদি ওয়ার্ডগুলো পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে, একটা সেন্স দেয় আমাদের, তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলি। কীরকম, আমরা ধরো বলছি অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। এখানে দেখো, এখানে আমরা এই যে অ্যান বলো, অ্যাপেল বলো, এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, এটা কিন্তু একটা সেন্টেন্স, কারণ এটা একটা অর্থ আছে, তাহলে এটা আমাদের একটা মিনিংফুল সেন্স দিচ্ছে। তো আমরা মনে রাখবো যে পাশাপাশি কতগুলো ওয়ার্ড যখন আমাদের একটা মিনিংফুল সেন্স দেয় বা আমাদের একটা মনের ভাব প্রকাশ করে, তো সেটাকে আমরা তখন সেন্টেন্স বলি। তাহলে ওয়ার্ড থেকে কি তৈরি হয়, ওয়ার্ড থেকে তৈরি হচ্ছে সেন্টেন্স। এবার কয়েকটা সেন্টেন্স যখন আমরা পরপর বসাই, তো সেই সেন্টেন্সগুলোর থেকে কি তৈরি হচ্ছে, স্পিচ তৈরি হচ্ছে। যেরকম ধরো বলছি অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, আবার ধরো তারপর আমরা বলছি যে অ্যাপেল ইজ গুড ফর আওয়ার হেলথ, অ্যাপেল we should have an apple every day and we know that we are what we eat। তাহলে এই যে এতগুলো আমি
সেন্টেন্স বললাম, পরপর বলে গেলাম, তো ওটা কি হচ্ছে না, ওটা একটা স্পিচ হচ্ছে। স্পিচ কেন? কারণ দেখো ওটার মধ্যে একটা অর্থ প্রকাশ পাচ্ছে। কীরকম? যে আপেল সম্পর্কে, মানে আপেলের যে হেলথ বেনিফিট রয়েছে ওইটা সম্পর্কে আমি বলছি, এবং আমি বলতে চাইছি যে স্পিচটার মধ্যে দিয়ে যে আপেল হচ্ছে একটা খুব হেলদি ফুড, যেটা আমাদের বডির জন্য খুব হেল্পফুল। আর কারণ আমরা জানি যে আমাদের টোটাল আমাদের এক্সিস্টেন্সটা ডিপেন্ড করছে যে আমাদের ফুড হ্যাবিটটা কীরকম সেটার উপরে। তাহলে আমাদের প্রত্যেকদিন একটা করে আপেল খাওয়া উচিত। তাহলে এখানে দেখো এটা কিন্তু কি হলো, কতগুলো সেন্টেন্সকে পাশাপাশি বসিয়ে আমরা একটা স্পিচ তৈরি করলাম। ওকে, এবার দেখো এই যে তোমার সেন্টেন্সের থেকে স্পিচ করছি, তার মধ্যে যে পার্টগুলো পাচ্ছি, যে প্রত্যেকটা ওয়ার্ড পাচ্ছি না বা প্রত্যেকটা পার্ট পাচ্ছি, ওইগুলোকেই আমরা বলি কি, ওইগুলোকেই আমরা বলি পার্টস অফ স্পিচ। এবার দেখো পার্টস অফ স্পিচ আমাদের 2025-এর এক্সামের জন্য ইম্পর্টেন্ট কেন? আমরা রিসেন্ট ট্রেন্ডকে সবসময় ফলো করব। যখন আমরা কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাদের রিসেন্ট ট্রেন্ডকে ফলো করতে হবে। যারা ইংলিশ মানে গ্রামারটাকে শিখতে চাইছি তাদের জন্য তো নো ডাউট ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের অ্যাসপিরেন্স যারা রয়েছে তাদের জন্য বেশি করে ইম্পর্টেন্ট রয়েছে। কারণ আমরা লাস্ট ইয়ার পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম হয়েছে 2024-এ নভেম্বরে, সেখানে দেখেছি যে 4টে শিফটের মধ্যে কিন্তু আমরা এই ধরনের কোয়েশ্চেন পেয়েছি। কীরকম? ধরো একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তারপর ধরো একটা পার্টকে মার্ক করে বলছে, বলো অ্যাপেলটা কি, অ্যাপেলটা কি নাউন, অ্যাপেল অ্যাডজেক্টিভ, অ্যাপেল কনজাংশন, এইভাবে কিন্তু আমাদের কোয়েশ্চেন জানতে চাওয়া হয়েছে। তাহলে কি, তাহলে আমরা যদি পার্টস অফ স্পিচটা ভালোভাবে না বুঝি বা ভালোভাবে না করে যাই পরীক্ষার আগে, তাহলে আমরা কি আর এক্সামে গিয়ে এই ধরনের ইজি কোয়েশ্চেনগুলো করে আসতে পারবো? এগুলো কিন্তু জাস্ট একটু আমরা যদি সময় নিয়ে গ্রামারটাকে পড়ে নিই বা পার্টস অফ স্পিচের টপিকটাকে কমপ্লিট করে নিই, ইজিলি আমরা এই কোয়েশ্চেনগুলোর আনসার করে আসতে পারবো। তাই কিন্তু আমাদের এগুলো দেখতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো একদম বেসিক থেকে জানলাম। প্রথমেই রয়েছে অ্যালফাবেটের মধ্যে 26 লেটার্স রয়েছে। তো অ্যালফাবেটকে আবার আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা ভাওয়েল, একটা কনসোনেন্ট। আবার ভাওয়েল আর কনসোনেন্ট যাই থাক না কেন, ওই লেটারগুলোর মধ্যে যে কোনো কিছুকে আমরা বসি, যেমন এটা এখানে ভাওয়েল পেয়েছি, ইটা দুটো ভাওয়েল ইউজ করেছি, 3টে কনসোনেন্ট ইউজ করেছি, পরপর বসিয়ে যখন একটা অর্থ তৈরি হচ্ছে সেটাকে আমরা ওয়ার্ড বলছি। আর ওয়ার্ডগুলো পাশাপাশি বসে যখন একটা অর্থ আমাদের দিচ্ছে বা আমাদের মনের কোনো ভাব প্রকাশ করছে, তখন সেটাকে সেন্টেন্স বলছি। আর পাশাপাশি সেন্টেন্সগুলোকে বসিয়ে আমরা তৈরি করছি স্পিচ। আই হোপ তোমাদের এটুকু ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা দেখব পার্টস অফ স্পিচ। ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ রয়েছে টোটাল 8। ঠিক আছে, তো এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে কী কী রয়েছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো এই যে 8টা পার্টস অফ স্পিচ রয়েছে, তো এই 8টা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের কিন্তু জাস্ট একটু বেসিকগুলো জানতে হবে। তাহলে কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে কোথায় কোনটা ব্যবহার করি, কোথায় কোনটা কিভাবে ব্যবহার করি। ঠিক আছে, দেখো আজকের সেশনে আমরা নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে জানব। এবার নাউন, প্রথমে যদি আমরা নাউনকে ধরি, তাহলে নাউন কি, প্রোনাউন কি, এইগুলো তো জানবো। তার আগে আমি তোমাদের কয়েকটা পয়েন্ট বলে দিই একটু। দেখো নাউন এবং প্রোনাউন পার্টস অফ স্পিচ এই 8টা রয়েছে। এই 8টার মধ্যে দুটো পার্টস অফ স্পিচ, অর্থাৎ দুটো বলতে এখানে নাউন এবং প্রোনাউন সেন্টেন্সের মধ্যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করে। এটা একটু মাথায় রাখবে, এটা একটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আমরা অবশ্যই মনে রাখবো নাউন এবং প্রোনাউন এই দুটো পার্টেরই শুধুমাত্র যোগ্যতা রয়েছে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করার। ঠিক আছে, আর একটা নেক্সট পয়েন্ট আমরা কি মনে রাখবো, এটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 এখানে আমরা একটা মনে রাখবো যে শুধুমাত্র নাউন, প্রোনাউন এবং ভার্ব এই 3টে পার্টস অফ স্পিচেরই কী হয়, সিঙ্গুলার এবং প্লুরাল করতে পারি আমরা। সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম আমরা পাই। ঠিক আছে, আমরা জানি ভার্বের সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম হয়, প্রোনাউনেরও সিঙ্গুলার প্লুরাল হয়, যেরকম ধরো বলছি, আর নাউনেরও সিঙ্গুলার প্লুরাল হয়। তো চলো একটা এক্সাম্পল দিই তোমাদের। আচ্ছা, কীরকম একটা এক্সাম্পল দিই, দেখো আমি বলছি বয়। ঠিক আছে, বয়টা কি, বয়টা সিঙ্গুলার,
আর যখন বলছি বয়েজ, এটা কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। যখন বলছি আমি, আইটা কি? সিঙ্গুলার প্রোনাউন। যখন বলছি উই, আমরা, এটা কি হয়ে গেল? প্লুরাল প্রোনাউন হয়ে গেল। যখন বলছি ইট, ইট কি? ইট হচ্ছে প্লুরাল ভার্ব। আর যখন বলছি ইটস, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। দেখো, এখানে আরও একটা কথা তোমাদের বলে রাখি প্রসঙ্গে, যে নাউনের সাথে ভার্বের একটা সম্পর্ক রয়েছে। কীরকম? একটা কন্ট্রাস্ট রিলেশন রয়েছে। দেখো, যখন আমরা কোনো নাউনকে প্লুরাল করছি, বয় সিঙ্গুলার তো, আর বয়েসটা কি? প্লুরাল। তো যখন কোনো নাউনকে আমরা প্লুরাল করছি, তখন নাউনের শেষে আমরা এস বা এস যোগ করছি। কিন্তু ভার্ব মনে রাখবো সবসময় প্লুরাল ফর্মেই থাকে। ভার্বকে যখন সিঙ্গুলার করি, তখন ভার্বের সাথে এস বা এস যোগ করি, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু নয়, ফিউচার টেন্সের ক্ষেত্রেও নয়। সবসময় আমরা মনে রাখবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বকে যখন সিঙ্গুলার করি, ভার্বের সাথে এস বা এস যোগ করি। তাহলে উল্টো একটা সম্পর্ক পেলাম কি পেলাম না বলো? দেখো, নাউনের ক্ষেত্রে কিন্তু এসটা কখন করেছি? যখন প্লুরাল করছি। আবার ভার্বের ক্ষেত্রে দেখো এসটা কখন দিচ্ছি? যখন ভার্বটাকে সিঙ্গুলার করছি। তো ভার্বের আবার 5টা ফর্ম আছে, সেইগুলো আমরা নেক্সট দিন ক্লাসে জানবো। তাছাড়া যারা টেন্সের ক্লাসগুলো করেছো তারা জানো ভার্বের 5টা ফর্ম সম্পর্কে আমি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি, যেটা আমাদের ইংলিশ গ্রামারের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চলো, এবার আমরা ডাইরেক্ট চলে যাব নাউনে। তাহলে নাউন কি? আজকে আমরা একটু পরিচয় পর্বটা সারবো। ইন ডিটেল নাউন কিন্তু আমরা পরে করব। এক একটা পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, যখন আমরা ডিটেল পড়বো আমাদের কিন্তু 2-3টে করে ক্লাস লাগবে। আর আজকে আমরা শুধু জাস্ট পরিচয় পর্বটা সারবো। মানে দেখো, একদিনেই যদি আমরা বলি পুরোটা কমপ্লিট করে নেব, দ্যাট ইজ নট পসিবল। আর এটা তোমরা রিটেন করতেও পারবে না। তাহলে চলো একটু একটু করে আমরা পরিচয় পর্বটাকে সারি। কীরকম? নাউনটা কি? একদম একদম বেসিকটুকু যদি আমরা জানি, নাউন আমরা ছোটোর থেকেই জেনে এসেছি, নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড বলতে যেটা কোনো কিছুর নাম দেয়। আমরা আবার ছোটোবেলায় অনেকেই পড়েছি যে নাউন কোনো স্থান, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নামকে বোঝায়। সেটা কিন্তু নয়, সেটা হাফ ডেফিনেশন। নাউন কি করে? কোনো প্লেসের নাম, কোনো পার্সনের নাম, কোনো থিংয়ের নাম, কোনো মেটেরিয়ালের নাম, কোনো অ্যাকশনের নাম, আবার কোনো আইডিয়ার নামকেও বোঝায়। অর্থাৎ যা কোনো কিছু যেটা আমরা নাম দিচ্ছি সেটাকেই আমরা কি বলছি? সেটাকেই আমরা নাউন বলছি। তাহলে নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড। কিসের নেম? প্লেসের নাম হতে পারে, পার্সন, থিং, মেটেরিয়াল, অ্যাকশন, আইডিয়া, যে কোনো কিছুর নাম হতে পারে, সেটাই হচ্ছে নাউন। এবার নাউনের কাজটা কি চলো দেখে নেব। নাউন অ্যাক্টস অ্যাজ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ এ ভার্ব। কোনো ভার্বের সাবজেক্ট হিসাবে নাউনটা কাজ করে, আবার অবজেক্ট হিসাবেও নাউনটা কাজ করতে পারে। আর কি করে? নাউন প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে কাজ করে। নাউন আর কি করে? সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে, আর অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, এবার দেখো, তাহলে নাউনের আমরা এখানে কি পেলাম? একটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে, এটা হচ্ছে নাম্বার 1 কাজ। কোনো ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে, এটা নাম্বার 2। প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে কাজ করে, নাম্বার 3। সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে, নাম্বার 4। অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে, দ্যাট ইজ নাম্বার 5। তাহলে নাউনের 5টা টোটাল কাজ আমরা পেয়েছি। ওকে, এবার দেখো এক্সাম্পলগুলো দেখব এবং 5টা কাজ কিভাবে করছে সেইগুলোকে একটু বুঝবো। অয়ন ইটস ব্যানানা। ঠিক আছে, এখানে দেখো, আচ্ছা, এখানে এক্সাম্পলে আসার আগে একটা কথা তোমাদের বলে দিই, সাবজেক্ট কি আর অবজেক্ট কি। ঠিক আছে, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কোনো কাজ যে করছে, অর্থাৎ ডুয়ার, বা বাংলায় আমরা বলতে পারি কর্তা। অর্থাৎ একটা কাজ, একটা অ্যাকশন, একটা ওয়ার্ক যার দ্বারা সম্পন্ন হচ্ছে, যে করছে। মানে ধরো আমি বলছি আই প্লে ফুটবল, তাহলে কে ফুটবল খেলছে? খেলার কাজটা কার দ্বারা হচ্ছে? ডুয়ার কে? আই। তাহলে আই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, প্লে কি? প্লে ভার্ব, বা প্লেটা হচ্ছে অ্যাকশন। তাহলে অ্যাকশনটা কে করছে? না আমি করছি। তাহলে আইটা কি হয়ে গেল? আইটা হয়ে গেল ডুয়ার বা সাবজেক্ট। ঠিক আছে, এবার অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে রিসিভার। মানে আমি ধরো বলছি আই প্লে ফুটবল। ঠিক আছে, তাহলে আমি কি খেলছি? আমি ফুটবল খেলছি। তাহলে আমার কাজটা কার ওপর রিফ্লেক্ট হচ্ছে? ফুটবলটার ওপর। ফুটবলটা আমি যে খেলছি সেটা কার ওপর রিফ্লেক্ট হচ্ছে? ফুটবলটার ওপর। তাহলে ফুটবল কি? না ফুটবল রিসিভার অফ অ্যান অ্যাকশন।
তাহলে রিসিভার অফ অ্যাকশন বা রিসিভার অফ ভার্বও বলতে পারি। তাহলে ভার্বটা যার ওপরে ফলছে, বা আমি যদি বলি যে আই ইট ম্যাঙ্গো বা দে ইট ম্যাঙ্গো, তাহলে কে খাচ্ছে? তারা খাচ্ছে। কি খাচ্ছে? ম্যাঙ্গো খাচ্ছে। তাহলে ওই যে ইট, এই ভার্বটা রিসিভারটা কে? ম্যাঙ্গোগুলোর ওপরে ভার্বটা ফলিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করছি আমরা বুঝতে পেরেছি কোনটাকে আমরা সাবজেক্ট বলবো আর কোনটাকে আমরা অবজেক্ট বলবো। চলো এবার এক্সাম্পল সেন্টেন্সটা দেখি। এখানে কি রয়েছে? অয়ন ইটস ব্যানানা। তাহলে বুঝতে পারছি ইটসটা কি? ইটস হচ্ছে ভার্ব বা অ্যাকশন। ঠিক আছে, এবার কে খাচ্ছে? অয়ন খাচ্ছে। তাহলে ডুয়ার কে? ডুয়ার হচ্ছে অয়ন। তাহলে অয়ন ডুয়ার সেন্টেন্সের মধ্যে। এবার অয়নের পার্টস অফ স্পিচ কি না? অয়ন একটা নাউন, একটা ছেলের নাম তো অয়ন। তাহলে আমরা জেনে এসেছি যে যেটাকে আমরা নাম দিতে পারি সেটাই হচ্ছে নাউন। তাহলে অয়ন কি? অয়ন হচ্ছে ডুয়ার। আবার অয়নের পার্টস অফ স্পিচ অনুযায়ী মানে কাজটা কি? কাজটা হচ্ছে অয়ন ভার্বটাকে বা ক্রিয়াটাকে সম্পন্ন করছে। এবারে অয়নের পার্টস অফ স্পিচ অনুযায়ী নামটা কি না? অয়ন হচ্ছে একটা নাউন। এবার নেক্সট রয়েছে কি? সে কি খাচ্ছে? না সে ব্যানানা খাচ্ছে। তাহলে রিসিভার কি? মানে খাওয়া ভার্বটা বা খাওয়া অ্যাকশনটা কার ওপর ফলছে? ব্যানানার ওপর। ব্যানানাটাকে সে খেয়ে ফেলছে, তাই তো? তাহলে ব্যানানাটা কি? ব্যানানাটা হচ্ছে অবজেক্ট। আমরা জানি রিসিভার অফ অ্যান অ্যাকশন, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা অবজেক্ট বলি। এবার ব্যানানাটার পার্টস অফ স্পিচ অনুযায়ী ব্যানানা কিন্তু একটা নাউন। ঠিক আছে, এবার দেখো ব্যানানা একটা নাউন, অয়নে একটা নাউন। আর আমরা কিন্তু নাউন পড়তে গিয়ে পড়েছি, বা আমরা প্রথমেই আমি বলে দিয়েছি তোমাদের নাউন এবং প্রোনাউন, এই দুটো পার্টস অফ স্পিচই শুধুমাত্র সেন্টেন্সের মধ্যে দেখবে যত সাবজেক্ট এবং অবজেক্ট পাও না কেন, না হয় নাউন সেটা, নয়তো প্রোনাউন। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা দেখতে পেলাম যে নাউন কিভাবে কোনো সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে এবং ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। মানে নাউনের অ্যাকশন, মানে নাউনের 1 নম্বর কাজ আর 2 নম্বর কাজ ক্লিয়ার হয়েছে আমাদের কাছে? আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কি রয়েছে? অয়ন প্লেজ ক্রিকেট উইথ মিতুল। ঠিক আছে, এবার দেখো এখানে চলো অয়ন কি? অয়ন সাবজেক্ট। এবার অয়নের পার্টস অফ স্পিচ অনুযায়ী অয়ন কি? অয়ন একটা নাউন। ঠিক আছে, প্লে ভার্ব। ক্রিকেট কি? ক্রিকেট অবজেক্ট অর্থাৎ রিসিভার অফ অ্যান অ্যাকশন। আর ক্রিকেটের পার্টস অফ স্পিচ অনুযায়ী ক্রিকেট একটা নাউন। এবার উইথটা কি? উইথ হচ্ছে আমরা সকলেই জানি উইথ, ইনটু, বাই, এগুলো সব প্রেপোজিশন। ঠিক আছে, উইথ হলো একটা প্রেপোজিশন। আর মিতুলটা কি? মিতুল হচ্ছে একটা নাউন। ঠিক আছে, কিন্তু প্রেপোজিশনের পর যেটা থাকে সেটাকে আমরা বলবো প্রেপোজিশনাল অবজেক্ট। ওকে, সেটাকে কি বলি? সেটাকে বলি প্রেপোজিশনাল অবজেক্ট। এবার বলো তো যে মিতুলটা তো প্রেপোজিশনাল অবজেক্ট, আবার মিতুলটা একটা নাউনও। তাহলে আমরা নাউন পড়তে গিয়ে নাউনের ডেফিনেশনে যে 3 নম্বর কাজটা ছিল না, প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে কোনো নাউন কাজ করে, সেটা পেলাম। দেখো তাহলে 3 নম্বর যে নাউনের কাজটা ছিল, যে নাউন প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে কাজ করে, সেটা এখানে আমরা দেখতে পেলাম তো। দেখো অয়ন প্লেস ক্রিকেট উইথ মিতুল। তাহলে এখানে তোমার নাউন কিভাবে সাবজেক্ট হিসাবে কাজ করছে ভার্বের, সেটা পেয়েছি। ক্রিকেট এখানে একটা নাউন, আবার ভার্বের অবজেক্টও। তাহলে অবজেক্ট হিসাবে কিভাবে কাজ করে পেয়েছি। আর কি পেলাম? কিভাবে প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে কাজ করে, সেটাও তাহলে আমরা এখানে দেখতে পেলাম। নেক্সট রয়েছে কি? অয়ন ইজ আ স্টুডেন্ট। এখানে দেখো অয়ন কি? অয়ন নাউন। পার্টস অফ স্পিচ কি অয়নের পার্টস অফ স্পিচ নাউন। এবার অয়নের কাজটা কি? অয়ন হচ্ছে ডুয়ার, বা আমরা বলতে পারি সাবজেক্ট। ঠিক আছে, ইজটা কি? ইজ হচ্ছে এখানে মেন ভার্ব। ঠিক আছে, এবার ইজটা হচ্ছে এখানে মেন ভার্ব, যেটাকে আমরা গ্রামারে একটা ফ্যান্সি নাম আছে যেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। দেখো কনফিউজড হও না, লিঙ্কিং ভার্ব কি সেগুলো আমরা ভার্বের ক্লাসে ইন ডিটেল ডিসকাস করব। একদম ইজি ব্যাপার, জাস্ট একটা লাইনে 10-15 সেকেন্ডের মধ্যেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কোনটা লিঙ্কিং ভার্ব, কোনটা স্টেট ভার্ব, সব। তো যাই হোক, এখন ইজ কি? এখানে ইজটা হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, এবার দেখো অয়ন ইজ আ স্টুডেন্ট। এখানে স্টুডেন্টটা কিন্তু অনেকেই বলে যে স্টুডেন্টটা হচ্ছে একটা অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। বাট স্টুডেন্ট কিন্তু অবজেক্ট নয়। দেখো আমি আরেকটু এখানে পরিষ্কারভাবে বোঝানোর জন্য লিখছি, অয়ন ইজ আ স্টুডেন্ট।
ঠিক আছে, বা যদি থাকে অয়ন ইজ দ্য বয়, যাই থাক না কেন। অয়ন সাবজেক্ট, এটা ভার্ব, আর স্টুডেন্টটা কি না, স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। স্টুডেন্ট কিন্তু কোনো তোমার অবজেক্ট নয়, স্টুডেন্ট কি, স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টে আবার কি, দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি, পরিপূরক। ঠিক আছে, মানে সাবজেক্ট সম্পর্কে যখন আমাদের কোনো একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে বা সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হচ্ছে, সেটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো আমি বলেছিলাম যে সাবজেক্ট হচ্ছে ডুয়ার অফ এন অ্যাকশন আর অবজেক্ট হচ্ছে রিসিভার অফ এন অ্যাকশন। মানে দেখো কর্তা আর কর্ম। ঠিক আছে, অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে একদম বাংলায় যদি সোজাভাবে বলি, বাংলায় হচ্ছে কর্ম। ঠিক আছে, অর্থাৎ কোনো মানে কি করা হচ্ছে, আমি কি খাচ্ছি, আমি ম্যাঙ্গো খাচ্ছি, আমি কি খেলছি, আমি ফুটবল খেলছি। তাহলে হোয়াট দিয়ে যখন কোয়েশ্চেন করে অ্যান্সার পাই, সেটাকে আমরা কর্ম বা অবজেক্ট বলি। কিন্তু এখানে অয়ন ইজ আ স্টুডেন্ট যখন বলছি, তখন আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে অ্যান্সার পাচ্ছি। অয়ন ইজ হোয়াট, অয়ন ডাজ হোয়াট যদি থাকতো, অয়ন প্লেস ফুটবল। ঠিক আছে, তাহলে এখানে এই স্টুডেন্টটা কিন্তু আমার যে অ্যাকশন, এখানে তো কোনো অ্যাকশনই নেই। অয়ন ইজ আ স্টুডেন্ট, এটা একটা কি, এটা আমাদের বলা হচ্ছে কি, একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে অয়ন একজন ছাত্র। এখানে কি কোনো অ্যাকশন রয়েছে? এখানে দেখো কোনো অ্যাকশন নেই। তো যেখানে কোনো অ্যাকশন থাকে না, সেখানে তাহলে আমার অ্যাকশনটা রিসিভ করার জন্য কোনো অবজেক্ট ডেফিনেটলি থাকবে না, কোনো কাজই তো এখানে করা হচ্ছে না। এখানে জাস্ট একটা সাধারণ কথা বলা হচ্ছে যে অয়ন একজন ছাত্র বা অয়ন একজন বালক। ঠিক আছে, তাহলে অয়ন ইজ আ স্টুডেন্ট, এখানে স্টুডেন্টটা হচ্ছে অয়ন সম্পর্কে কিছু তথ্য দেওয়া হচ্ছে। তাহলে স্টুডেন্টটাকে আমরা বলছি সাবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ কি মনে রাখবো আমরা, সাবজেক্ট সম্পর্কে যখন আমরা কিছু বলি, সেটাকে তখন আমরা বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো অবজেক্ট কমপ্লিমেন্টটা কি, তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট, আচ্ছা পার্টস অফ স্পিচ অনুযায়ী অয়ন তোমার নাউন, আর অয়নের কাজ কি না, অয়ন সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করছে। ইজটা কি, ইজটা হচ্ছে ভার্ব, মানে ইজটা হচ্ছে এখানে মেন ভার্ব, যেটাকে আমরা ইংলিশ গ্রামারে লিঙ্কিং ভার্বও বলে থাকি। এবার এ কি, এ আর্টিকেল সকলেই জানি। স্টুডেন্ট কি, স্টুডেন্টের পার্টস অফ স্পিচ অনুযায়ী স্টুডেন্ট একটা নাউন, আর স্টুডেন্টকে যদি তার কাজ বলি, তাহলে স্টুডেন্ট সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে। ওকে, নেক্সট কী রয়েছে, উই মেক মিস্টার রয় সেক্রেটারি অফ আওয়ার ক্লাব। ধরো এই সেন্টেন্সটা দেওয়া রয়েছে, তারপর সেক্রেটারিটাতে তোমার মার্ক করা রয়েছে, দিয়ে বলা হচ্ছে যে সেক্রেটারিটা কি, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। তো তখন কিভাবে করবে, তাহলে দেখো উই কি, উই মেক, মেকটা কি, মেকটা হচ্ছে ভার্ব। উই কি, উই আমরা করেছি, তাহলে উই কি, উই হচ্ছে ডুয়ার বা সাবজেক্ট বলতে পারি। আর উইয়ের পার্টস অফ স্পিচ অনুযায়ী উইটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, কাকে, উই মেক কি, উই মেক মিস্টার রয়, উই মেক মিস্টার রয় সেক্রেটারি অফ আওয়ার ক্লাব। মিস্টার রয়কে কী করেছি, সেক্রেটারি করেছি। তাহলে কাকে সেক্রেটারি করেছি না, মিস্টার রয়কে সেক্রেটারি করেছি। মিস্টার রয় কি, মিস্টার রয় হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, উই মেক মিস্টার রয়, আমরা মিস্টার রয়কে বানিয়েছি সেক্রেটারি অফ আওয়ার ক্লাব। তাহলে মিস্টার রয় অবজেক্ট, আর মিস্টার রয় পার্টস অফ স্পিচ অনুযায়ী মিস্টার রয় একটা নাউন। ঠিক আছে, এবার কি করেছি না, মিস্টার রয়কে সেক্রেটারি করেছি। তাহলে দেখো মিস্টার রয় সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, সেক্রেটারি কাকে করেছি, মিস্টার রয়। তাহলে মিস্টার রয় অবজেক্ট, অবজেক্ট সম্পর্কে কিছু যখন বলা হচ্ছে, বুঝতে পারছো, সেটাকে আমরা কি বলবো, অবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। অফ কি, অফ একটা প্রেপোজিশন, আর আওয়ার ক্লাব হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট। ওকে, আর পার্টস অফ স্পিচ অনুযায়ী আওয়ার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর ক্লাব হচ্ছে নাউন। ঠিক আছে, এবার পজেসিভ অ্যাডজেক্টিভ কি বা নাউনেরও যে আরও ভাগ রয়েছে, সেগুলো ইন ডিটেল আমরা পরের ক্লাসে দেখব। চলো তাহলে নাউন জানলাম, এবার আমরা জানবো প্রোনাউন। দেখো আমরা নাউনের পরিবর্তে প্রোনাউনকে ব্যবহার করি, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, তাই তো। চলো ডেফিনেশনটা প্রথমে একবার পড়ে নিয়ে ইন ডিটেলে আমরা কিন্তু বুঝবো। ইট অ্যাক্টস অ্যাজ আ সাবস্টিটিউট অফ নাউন, মানে নাউনের পরিবর্তে ব্যবহার করি, কিসের জন্য, উদ্দেশ্যটা কি, টু অ্যাভয়েড রেপিটেশন, রেপিটেশনটাকে এড়ানোর জন্য নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি। ফর এক্সাম্পল আমি বলছি সীতা ইজ আ গার্ল, সীতা রাইটস ওয়েল, সীতা ভালো লেখালেখি করে। সীতা গোজ টু
টেম্পল এভরিডে। তাহলে এখানে বারবার যখন আমি বলছি সীতা সীতা সীতা, এটা কি শুনতে ভালো লাগছে? বারবার সীতা ওয়ার্ডটাকে রিপিট করছি। তাহলে সীতা ওয়ার্ডটাকে বারবার রিপিট না করে এখানে যদি আমি সীতার পরিবর্তে সি দিয়ে দিই, এখানেও আমি যদি সীতার পরিবর্তে সি দিয়ে দিই, তাহলে দেখো শুনতে ভালো লাগছে। সীতা ইজ এ গার্ল, সি রাইটস ওয়েল, সি গোজ টু টেম্পল এভরিডে। এগুলো কিন্তু শুনতে অনেক বেটার লাগছে, রাইট? ঠিক আছে, তাহলে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনটাকে ব্যবহার করি যাতে আমরা রিপিটেশনটাকে বা আমাদের যে বারবার শুনতে কানে লাগছে সেইটাকে আমরা এড়াতে পারি বা অ্যাভয়েড করতে পারি। তাহলে ক্লিয়ার হয়েছে প্রোনাউনের উদ্দেশ্যটা। এবার প্রোনাউনের কাজগুলো কি? প্রোনাউনের কাজ নতুন করে দেখার কিচ্ছু নেই। প্রোনাউন কিসের পরিবর্তে ব্যবহার করি? ইনস্টেড অফ নাউন আমরা প্রোনাউন ব্যবহার করি। এবার ধরো আমি আমার কোম্পানিতে একজন কাজ করে, আমার কোম্পানিতে রাম কাজ করে। এবার রাম ধরো কোনো কারণে কাজ ছেড়ে দিল, রামের পরিবর্তে ধরো আমি ঋতুকে কোম্পানিতে আমার কাজে নিলাম, ঠিক আছে? এবার রামের পরিবর্তে আমি যাকে নিয়েছি, তাহলে তাকে রাম যে কাজগুলো করতো সেই সেম কাজ তাকে দিয়ে করতে, মানে তাকে দিয়ে আমি করাবো, ঠিক আছে? তাহলে দেখো নাউনের পরিবর্তে আমি যাকে ব্যবহার করছি, এটা তো খুব অবভিয়াস যে নাউনের পরিবর্তে যাকে ব্যবহার করছি তাকে যে কাজগুলো নাউন করতো সেই সব কাজগুলোই করতে হবে, হ্যাঁ কি না বলো? তাই তো? তাহলে নাউনের পরিবর্তে যেহেতু প্রোনাউনকে ব্যবহার করি, তাহলে প্রোনাউনের কাজ কিন্তু সেম, যে কাজগুলো নাউন করেছে সেই সব কাজ আমরা কিন্তু প্রোনাউনের মধ্যেও পাবো। কীরকম? প্রোনাউন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ এ ভার্ব কাজ করে, প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে কাজ করে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে, একদম সেম কাজ যেটা নাউন করেছে সেই। চলো এক্সাম্পলের মধ্যে দিয়ে আর একবার দেখে নিই জিনিসটা। সীতা রোট এ লেটার ফর প্রীতম, ঠিক আছে? সীতার পরিবর্তে সি ব্যবহার করে দিয়েছি, লেটারের পরিবর্তে ইট ব্যবহার করেছি, প্রীতমের পরিবর্তে হিম ব্যবহার করেছি, ঠিক আছে? হিম কি? প্রোনাউন। সি কি? প্রোনাউন। ইট কি? প্রোনাউন। তাহলে দেখো এখানে তিনটে নাউন ছিল। সীতা কি? সীতা একটা নাউন যেটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে কাজ করছিল। রোড কি? রোড একটা ভার্ব। এ লেটার এটা ছিল অবজেক্ট, আর পার্টস অফ স্পিচ অনুযায়ী এটা ছিল নাউন। ফর একটা প্রেপোজিশন, আর প্রীতমও ছিল। প্রীতমটার মানে কাজটা কি না? প্রীতমের কাজ হচ্ছে এটা প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে কাজ করছে, আর প্রীতমের পার্টস অফ স্পিচ অনুযায়ী প্রীতম ছিল একটা নাউন। এবার দেখো তিনটে নাউন পেয়েছিলাম, এখানে একটা নাউন পেয়েছিলাম, এখানে একটা নাউন পেয়েছিলাম, আর এখানে একটা নাউন পেয়েছিলাম। তো দেখো তিনটেকেই কিন্তু আমরা প্রোনাউন দিয়ে রিপ্লেস করেছি। নাউন সীতা, তার পরিবর্তে সি প্রোনাউন ব্যবহার করেছি। ইট লেটারের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করেছি। প্রীতম এটার পরিবর্তে হিম প্রোনাউন ব্যবহার করেছি। তাহলে আমরা কি দেখতে পেলাম? প্রোনাউন কিন্তু নাউনের মতো সেম কাজ করছে। রোড কি? রোড ভার্ব, তাহলে এখানে ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে প্রোনাউন, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে প্রোনাউন, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবেও কাজ করছে প্রোনাউন। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। প্রথমে তিনটে কাজ আমি বলেছিলাম যেগুলো নাউন করে সেম কাজ কিন্তু প্রোনাউন করে। তাহলে প্রথমের যে তিনটে কাজ, সাবজেক্ট হিসাবে কাজ করে, অবজেক্ট হিসাবে কাজ করে, প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে কাজ করে, সেইগুলো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট এক্সাম্পল রয়েছে উই মিট ইউ অ্যাট দ্য অফিস, ঠিক আছে? তাহলে উই মিট ইউ সাবজেক্ট, ঠিক আছে? এটা সাবজেক্ট কিন্তু এটা প্রোনাউন। ওকে, মিটটা কি? মিটটা ভার্ব। ইউ কি? ইউ একটা প্রোনাউন পার্টস অফ স্পিচ অনুযায়ী, কিন্তু এখানে ইউ এর কাজ কি? ইউ এর কাজ হচ্ছে ইউ রিসিভার অফ দ্য অ্যাকশন বা রিসিভার অফ ভার্ব। ইউটা তাহলে এখানে অবজেক্ট। অ্যাট প্রেপোজিশন, দ্য অফিস হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট। ওকে, তাহলে এখানে একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে নাউন যে কাজগুলো করে প্রোনাউনও সেই কাজগুলো করে। ওকে, এবার নেক্সট সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্টের ব্যাপারটা দেখে নেব। দেখো কি রয়েছে? ইট ওয়াজ আই হু হেল্পড ইউ। এখানে আমরা কি পাচ্ছি? ইটটা কি? ইট হচ্ছে একটা প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন বলা হয় ইটকে। প্রোনাউনের ভাগগুলো আমরা পরে ইন ডিটেল জানবো। যাই হোক, তাহলে ইট একটা প্রোনাউন, আর ইট এখানে কিন্তু সাবজেক্টও। ওয়াজ হচ্ছে সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব, ঠিক আছে? ওয়াজ কি না? ওয়াজ হচ্ছে ভার্ব। তাহলে ইট ওয়াজ আই, তাহলে ইটটাকে, সাবজেক্টটাকে, ইট এটা হচ্ছিলাম আমি। তাহলে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হচ্ছে, তাহলে আইটা কি? আই হয়ে যাচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, আই হয়ে যাচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো ইট
ইট সাবজেক্টটা সম্পর্কে বলা হচ্ছে না, যে সাবজেক্টটা কে না, ইট ওয়াজ কে, ইট ওয়াজ আই, তাহলে সাবজেক্ট সম্পর্কে যেহেতু বলা হচ্ছে সেটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। আর আইটা কি, আইটা সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করছে, কিন্তু আইয়ের পার্টস অফ স্পিচ অনুযায়ী আই একটা প্রোনাউন। ঠিক আছে, তাহলে কিভাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে সেটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট চলো দেখে নেব কিভাবে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। আই সাবজেক্ট, আইয়ের পার্টস অফ স্পিচ কি, আই একটা প্রোনাউন। কনসিডার ভার্ব, দিস হাউস এটা কি, এটা হচ্ছে অবজেক্ট। আর পার্টস অফ স্পিচ অনুযায়ী হাউসটা কি, হাউসটা হচ্ছে একটা নাউন। আর দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এবার অ্যাডজেক্টিভের ভাগ যখন পড়বো তখন আমরা ইন ডিটেলে পড়বো, কোনটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কোনটা তোমার পজেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো পরে পড়বো, ধীরে ধীরে আমরা জানবো। ঠিক আছে, বাট একটু পেশেন্স রাখো তোমরা। আচ্ছা, আই কনসিডার দিস হাউস মাইন। এখানে দেখো, আমার ধারণা বা আমি মনে করি এই বাড়িটা আমার। ঠিক আছে, তাহলে হাউসটা সম্পর্কে কিছু বলা হচ্ছে, তাহলে অবজেক্ট সম্পর্কে কিছু যখন বলা হয় তো সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে মাইনটা কি, মাইন হচ্ছে একটা প্রোনাউন। ঠিক আছে, আবার এখানে মাইন কি হিসাবে কাজ করছে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনটা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে, মানে প্রোনাউন কিভাবে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে আর প্রোনাউন কিভাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। তাহলে সেটা আশা করছি আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাই তো। এবার দেখো, আমি বলেছিলাম তোমরা যে এতগুলো সেন্টেন্স পেলে, আগে নাউনের এক্সাম্পেলে আমরা সেন্টেন্স পেয়েছি, প্রোনাউনের এক্সাম্পল করতে গিয়ে সেন্টেন্স পেলাম। প্রত্যেকটা এক্সাম্পলের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছো, যে জিনিসটা আমি একদম প্রথমে স্টার্টিংয়ে বলেছিলাম, যে কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করতে পারে শুধুমাত্র নাউন এবং প্রোনাউন। সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করো, প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু আমরা সেম জিনিস দেখতে পেয়েছি, হয় নাউন নয়তো প্রোনাউন। ঠিক আছে, এবার চলে যাব আমরা নেক্সট পার্ট, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি আমরা জানি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেটা নাউনকে কোয়ালিফাই করে। তাহলে নাউনকে কোয়ালিফাই করে, ইট কোয়ালিফাইজ নাউন অর প্রোনাউন, বা বলতে পারি যেটা নাউনকে ডিফাইন করে, বা বলতে পারি আরও সোজাভাবে যেটা নাউনকে ডেসক্রাইব করে। নাউনকে বর্ণনা করার জন্য যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই যে এখানে আমরা সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি না, এখানে দেখো যে পার্টগুলো পাচ্ছি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই যে প্রত্যেকটা পার্টগুলো পাচ্ছি। দেখো, একটা হিউম্যান বডিতে যেরকম প্রচুর পার্ট থাকে, আমাদের তোমার নোজ, আইস, মাউথ, এইভাবে তো প্রত্যেকটা পার্ট নিয়ে একটা কমপ্লিট হিউম্যান বডি, ঠিক সেই রকমভাবে একটা কমপ্লিট সেন্টেন্স বলো বা একটা স্পিচ বলো, সেখানে কিন্তু এই যে পার্টগুলো থাকে, ওই যে পার্টগুলোকেই আমরা কিন্তু পার্টস অফ স্পিচ বলি। এবার পার্টস অফ স্পিচগুলো আমাদের ইংলিশ গ্রামার বা ইংলিশ গ্রামার বলবো কেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটার জন্য ইম্পর্টেন্ট। কারণ ওই 8টা পার্টস অফ স্পিচের বাইরে না কিচ্ছু হয় না। মানে তুমি একটা সেন্টেন্স নাও, একটা স্পিচ নাও, যাই নাও না কেন, ওই 8টা পার্টস অফ স্পিচের বাইরে কিন্তু হবে না। দেখবে তুমি বিশ্লেষণ করবে, ওই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে কোনো না কোনো একটার অন্তর্গত প্রত্যেকটা পার্ট। ঠিক আছে, তাই আমাদের জন্য পার্টস অফ স্পিচটা ইম্পর্টেন্ট। যাই হোক, চলো এবারে আমরা অ্যাডজেক্টিভ কি, দেখো এখানে আমি একদম সোজাভাবে অ্যাডজেক্টিভ বলছি, কিন্তু এই যে ডি, এটার প্রোনাউন্সিয়েশনটা অমিট থাকে, অ্যাডজেক্টিভ এটার উচ্চারণটা। ঠিক আছে, যাই হোক চলো, তাহলে এখানে এক্সাম্পল কি রয়েছে, উই ওয়াচড আ ক্যাপটিভেটিং মুভি। দেখো, পার্টস অফ স্পিচ অনুযায়ী যদি আমরা ভাঙি বা কাজ অনুযায়ী যদি আমরা ভাঙি, উইটা কি, উই সেন্টেন্সের সাবজেক্ট বা ডুয়ার বা কর্তা, আর উইয়ের পার্টস অফ স্পিচ কি, উই একটা প্রোনাউন। ঠিক আছে, ওয়াচ কি, ওয়াচ ভার্ব। ঠিক আছে, আমরা কি দেখেছি, আমরা মুভি দেখেছিলাম, মুভিটা কি, মুভিটা একটা নাউন আর অবজেক্ট। ঠিক আছে, এবার কীরকম মুভিটা ছিল না, ক্যাপটিভেটিং মুভি ছিল, অর্থাৎ মুভিটার সম্পর্কে কিছু বলছি, মুভিটাকে কোয়ালিফাই করছি, মুভিটাকে ডেসক্রাইব বা ডিফাইন করছি। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভের কাজটাই হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করা, নাউন বা প্রোনাউনকে বর্ণনা করা, বা নাউন বা প্রোনাউনের
একদম সোজা বাংলায় বুঝে নাও, নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্যকে প্রকাশ করে কে না অ্যাডজেক্টিভ। তাহলে কীরকম মুভি? ক্যাপটিভেটিং মুভি। তারপর ধরো আমি বলছি সি ইজ আ স্মার্ট গার্ল। সি ইজ আ ওয়াইজ স্টুডেন্ট, স্মার্ট গার্ল, বিউটিফুল গার্ল, যাই বলছি না কেন আমরা কি করছি দেখো, এই যে নাউনটা পাচ্ছি, নাউনটাকে ডিফাইন করছি, নাউনটা সম্পর্কে, নাউনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছু বলছি, কার মধ্যে দিয়ে না অ্যাডজেক্টিভের মধ্যে দিয়ে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অ্যাডজেক্টিভের কাজটা। চলো আরও কয়েকটা এক্সাম্পল দেখব। হেমন্ত কিল্ড অ্যান ইনোসেন্ট ওমেন। দেখো ওমেনটা কি? ওমেন অবজেক্ট। চলো প্রথম থেকে যদি দেখি, হেমন্ত একটা সাবজেক্ট, ঠিক আছে, কারণ হেমন্ত কি করেছে? কিল, এই ভার্বটাকে সম্পন্ন করেছে। কে মেরেছে? হেমন্ত মেরেছে। তাহলে হেমন্ত সাবজেক্ট, আর পার্টস অফ স্পিচ অনুযায়ী হেমন্ত একটা নাউন। কিল ভার্ব, অ্যান আর্টিকেল, সকলেই জানি। ওমেন কি? কাকে মেরেছে, ঠিক আছে। কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে আনসার পাই, সেটা হচ্ছে তোমার ভার্বের অবজেক্ট বা কাকে মেরেছে, মানে মারা কাজটা কার ওপর ফলিত হয়েছে, বা কে রিসিভার। এই যে কিল, এই ভার্বটা রিসিভার কে? ওমেনটা, ঠিক আছে। তাহলে ওমেনটা অবজেক্ট, আর ওমেনের পার্টস অফ স্পিচ অনুযায়ী ওমেন একটা নাউন, ঠিক আছে। এবার কেমন মহিলা? না ইনোসেন্ট মহিলা। তাহলে ইনোসেন্টটা কি? না ইনোসেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এখানে দেখো কেমন মহিলা, ইনোসেন্ট মহিলা, তাহলে ইনোসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পেরেছি যে অ্যাডজেক্টিভ কীভাবে নাউনের বৈশিষ্ট্যকে প্রকাশ করছে। কখনো নাউনের আগে বসে বা নাউনের সাথে বসে নাউনের বৈশিষ্ট্যকে প্রকাশ করে, আবার কখনো তোমার নাউন বা প্রোনাউনের পরে বসেও তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। কিভাবে আমরা দেখব, দেখো আই হ্যাভ আ লিটিল মানি। আই কি? আই সাবজেক্ট, ঠিক আছে। আর পার্টস অফ স্পিচ অনুযায়ী আই একটা প্রোনাউন। হ্যাভ কি? হ্যাভ আমার ভার্ব, ঠিক আছে। মানি কি? মানিটা একটা অবজেক্ট। এবার মানির পার্টস অফ স্পিচ অনুযায়ী মানি একটা নাউন। আর লিটিলটা কি? লিটিল হচ্ছে অ্যাডজেক্টিভ। কতটা মানি আছে? না অল্প পরিমাণ মানি আছে, তাহলে এ লিটিল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা যদি না জেনে যাই জিনিসগুলো, ধরো এক্সামে গিয়ে দেখলে লেখা রয়েছে আই হ্যাভ আ লিটিল মানি, তো এ লিটিলের তলায় দাগ দিয়ে তোমাকে বললো যে এ লিটিলের পার্টস অফ স্পিচটা কী? এটা কি অ্যাডভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কনজাংশন, নাকি এটা প্রেপোজিশন? তুমি কিভাবে বলবে যদি এটা না জানা থাকে তোমার? তাহলে এ লিটিল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম, দেখো কখনো তোমার কোনো মানে নাউন সম্পর্কে কিভাবে বলছে, কোনো নাউনকে কিভাবে তোমার ডিফাইন করছে অ্যাডজেক্টিভ, সেগুলো দেখলাম। এবারে এখানে একটা এক্সাম্পল পেয়েছি, হি ইজ ব্রেভ। হি কি? ইজ কি? ইজ হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। হি কি? হি আমার সাবজেক্ট, মানে সাবজেক্ট অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হয় বা যে কোনো কাজ করে তাকে আমরা সাবজেক্ট বলি। তাহলে হিটা ডুয়ার বা সাবজেক্ট। এখানে কোনো কাজ তো করা হচ্ছে না, এখানে তার সম্পর্কে একটা কথা বলা হচ্ছে। তাহলে সাবজেক্ট মানে আমরা জানি হয় ডুয়ার হবে, না হলে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাকেও আমরা সাবজেক্ট বলি। আর হি এর পার্টস অফ স্পিচ অনুযায়ী হি হলো একটা কি? তোমরাই বলো। হি হচ্ছে একটা প্রোনাউন। এবার ব্রেভ কি? ব্রেভ একটা অ্যাডজেক্টিভ। এবার ব্রেভটা অ্যাডজেক্টিভ। এবার ব্রেভটা এখানে কি? ব্রেভটা কি এখানে অবজেক্ট? না, ব্রেভটা এখানে অবজেক্ট নয়। ব্রেভ কি? ব্রেভ হচ্ছে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ব্রেভটা সাবজেক্ট কমপ্লিমেন্ট কেন? দেখো, কারণ সে কেমন? না সে ব্রেভ। তাহলে সাবজেক্ট সম্পর্কে একটা ইনফরমেশন যখন দিচ্ছি তখন সেটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজে, মানে এখানে ব্রেভ অ্যাডজেক্টিভটা সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজটা করছে, ঠিক আছে। এখানে ব্রেভটা কিন্তু অবজেক্ট হিসাবে কাজ করছে না, ব্রেভটা কাজ করছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে। আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। দেখো আমি যখন বলছি সিম্পলি এটা বোঝার চেষ্টা করো। হি ইজ আ বয় যখন বলছি, আবার যখন বলছি হি ইজ ব্রেভ, এখানে দেখো এখানে সে একটা বালক, আবার সে সাহসী। সে মানে হি অর্থাৎ তার সম্পর্কে আমরা কিছু বলছি, তাহলে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হচ্ছে। ইজ কি? ইজ হচ্ছে এখানে মেন ভার্ব, এখানেও ইজ মেন ভার্ব। এখানেও সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হচ্ছে, এখানে তাহলে বয় হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে কি? সে কেমন? না সে সাহসী। তাহলে এখানে ব্রেভটা কিন্তু এটাও সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ তার সম্পর্কে কিছু বলা হচ্ছে। কিন্তু দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউনও কাজ করে, আবার সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কখনো কখনো অ্যাডজেক্টিভও কাজ করে, এটা আমরা জানলাম।
সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কী রকমভাবে নাউন কাজ করছিল, যখন আমি বলছি হি ইজ আ বয়, এখানে বয়টা কি, বয়টার পার্টস অফ স্পিচ অনুযায়ী বয় একটা নাউন, তাই এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে আমরা কাকে পেয়েছি, নাউনকে পেয়েছি। আবার যখন আমি বলছি হি ইজ ব্রেভ, ব্রেভের পার্টস অফ স্পিচ অনুযায়ী ব্রেভ একটা অ্যাডজেক্টিভ, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে এখানে কী কাজ করছে, অ্যাডজেক্টিভ কাজ করছে। তাহলে দেখো আমরা দেখতে পেলাম যে অ্যাডজেক্টিভ কী করে, কোন নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের বলে। ঠিক আছে, এবারে এখানে দেখো আমি কয়েকটা নাউন, হেমন্ত কিল্ড অ্যান ইনোসেন্ট ওমেন। ঠিক আছে, তাহলে ওমেনটা কেমন ছিল না ইনোসেন্ট ছিল, এখানে নাউনের বৈশিষ্ট্য বলেছিল। যখন বলছি হি ইজ ব্রেভ, এখানে দেখো প্রোনাউন সম্পর্কে কিছু বলা হয়েছে। ঠিক আছে, ক্যাপটিভেটিং মুভি, মুভি অর্থাৎ নাউন সম্পর্কে কিছু বলা হয়েছে। এবারে দেখো আমি যদি বলি ব্রেভ, ব্রেভ বয়, ঠিক আছে, ব্রেভ অ্যাডজেক্টিভ, বয় নাউন। আবার যখন আমি বলছি হি ইজ ব্রেভ, এখানে দেখো হিটা হচ্ছে প্রোনাউন, ব্রেভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্রেভ তো অ্যাডজেক্টিভ, এবারে স্ট্রাকচারটা আলাদা। ঠিক আছে, তাহলে আমরা দেখছি কখনো প্রোনাউন হি প্রোনাউন, তাহলে প্রোনাউনের কোয়ালিটি বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ, আবার নাউনকেও কিন্তু কোয়ালিফাই করছে কে না অ্যাডজেক্টিভ। এবার আমি তোমাদের আজকের ক্লাসে করাতে গিয়ে অনেক সময় অনেকগুলো অ্যাডজেক্টিভের নাম বলেছি, তো সেগুলো আমরা ইন ডিটেলে এখানে দেখব। দেখো টাইপস অফ অ্যাডজেক্টিভগুলো জাস্ট অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখে নেব কী কী রয়েছে। দেখো অ্যাডজেক্টিভের কয়েকটা ভাগ হয়, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ কি, জাস্ট একদম ছোট্ট করে র্যাপিডলি জেনে নেব। কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ মানে যেগুলো আমাদের কোনো অপিনিয়ন, আমাদের পার্সোনাল ব্যক্তিগত কোনো মতামতকে প্রকাশ করে। ঠিক আছে, বা কোনো কিছুর এজ, কোনো কিছুর জিনিসের কোনো মেটেরিয়াল বা কোনো কিছুর কালার, এগুলোকে ইন্ডিকেট করে কে না কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। যেরকম রিচ, লার্জ, বিগ, নিউ, সার্কুলার, ওল্ড, এগুলো কি, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। মানে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে তার কোনো নাউন বা প্রোনাউনের কোয়ালিটিটাকে বোঝায়। কোয়ালিটি বলতে আমাদের সেটা পার্সোনাল অপিনিয়নও হতে পারে। ধরো আমি বলছি দিস ইজ বিগ হাউস, ঠিক আছে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এবার কেউ ধরো বলছে, ধরো আমার একটা কুড়ে ঘর, তো আমি একটা দুতলা ঘরকে দেখে বললাম দিস ইজ বিগ হাউস। আবার কারোর ধরো 5 তলা একটা বাড়ি আছে, তো সে দুতলার বাড়িটাকে দেখে কি বলবে, দিস ইজ স্মল হাউস। তাহলে কি, ওগুলো আমাদের পার্সোনাল অপিনিয়ন। তো আমাদের পার্সোনাল অপিনিয়নকে প্রকাশ করার জন্য হোক, বা ধরো কারোর এজ বলছি, যে এজ, যেরকম ধরো আমি বলছি হি ইজ ওল্ড, হি ইজ ইয়ং। ঠিক আছে, তাহলে এজকে বোঝাচ্ছি, কোনো কিছুর মেটেরিয়াল বোঝাচ্ছি, কোনো কিছুর কালার বোঝাচ্ছি, দিস ইজ ইয়েলো বই, দিস ইজ ইয়েলো বুক। ঠিক আছে, বা বলছি যে রেড ওয়াল, লাল দেওয়াল। ঠিক আছে, তাহলে দেখো কোনো কিছুর কালার মানে কোনো, আসলে মানে এক কথায় যদি আমরা মনে রাখি কোনো নাউন বা প্রোনাউনের কোয়ালিটিটা কীরকম, ঠিক আছে, সেটা বোঝানোর জন্য কোয়ালিটি অ্যাডজেক্টিভ ব্যবহার করছি। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ মানে কি, কোনো কিছুর পরিমাণ বোঝাচ্ছি, কোনো কিছুর পরিমাণ বা কোনো কিছুর মাত্রা বা পরিমাণকে কখনো বোঝায়, আবার কোনো কিছুর সংখ্যাকে বোঝানোর জন্য আমরা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভকে ব্যবহার করি। দেখো যেগুলো আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউনের আমরা পরিমাণ করি, আর যেগুলো কাউন্টেবল নাউন সেগুলোর আমরা সংখ্যা দিয়ে সেগুলোকে প্রকাশ করি। যেরকম ধরো আমি বলছি যে কী কী রয়েছে, দেখো এক্সাম্পল সাম রয়েছে, ফিউ রয়েছে, মাচ, ম্যানি, লিটিল। এবার মেনিটা, ঠিক আছে, মেনিটা আমরা কিসের জন্য ব্যবহার করি, বা ফিউ আর মেনি এইগুলো আমরা ব্যবহার করি কাউন্টেবল নাউনের জন্য। আর লিটিল, তারপর তোমার মাছ, এইগুলো ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের জন্য। ঠিক আছে, যেরকম আমি কি বলছি, ধরো আমি বলছি আই হ্যাভ আ ফিউ বুকস। ঠিক আছে, মানে আমার কয়েকটা বই আছে। বইটা কি, বইটা তো আমরা কাউন্ট করতে পারি, বইটা হচ্ছে কাউন্টেবল নাউন। তাই দেখো বইটার জন্য আমরা যেহেতু কাউন্টেবল নাউনের জন্য আমরা ফিউ ব্যবহার করি, তাই আমরা এখানে বললাম আই হ্যাভ এ ফিউ বুকস। ঠিক আছে, এবার আমি যদি বলি আই হ্যাভ আ লিটিল ফুড, খাবারটাকে কি আমরা গুনতে পারি, গুনতে পারি না। তাহলে আমার কাছে অল্প খাবার আছে, অল্প পরিমাণ। আমরা জানি যেগুলো আনকাউন্টেবল তাদের আমরা পরিমাণ বলি, ঠিক আছে, আর যেগুলো কাউন্টেবল তাদের আমরা সংখ্যা বলি।
ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভটা কি ক্লিয়ার হয়েছে। আর কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভেরই একটা সাবভাগ হচ্ছে নিউমারাল, যদিও আমি এখানে নিউমারালটা আলাদাভাবে লিখেছি। আবার নিউমারালের দু রকম হয়, একটা হচ্ছে কার্ডিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। দেখো কার্ডিনাল হচ্ছে 1 2 3 4 এইভাবে বলতে পারি কার্ডিনালগুলোকে, আর অর্ডিনাল কি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 5 6 এগুলো হচ্ছে অর্ডিনাল। এবার কার্ডিনাল আর অর্ডিনালগুলো কোনটা কার্ডিনাল কোনটা অর্ডিনাল আমরা কিভাবে মনে রাখবো? দেখো মনে রাখার একটা ওয়ে আমি তোমাদের বলে দিচ্ছি। অর্ডিনাল মানে কি পাচ্ছে, এই ওয়ার্ডটার মধ্যে অর্ডার থেকে এসছে অর্ডিনাল, ঠিক আছে। এবার ক্লাসে আমাদের বলে যে তুই ক্লাসে 1 2 হয়েছিস, আমি ক্লাসে 3 হয়েছি, বলি আমরা কি বলি, আমি ফার্স্ট হয়েছি, সে সেকেন্ড হয়েছে, আমার ফ্রেন্ড থার্ড হয়েছে, আমরা কি বলি ফার্স্ট সেকেন্ড থার্ড বলি। ক্লাসে একটা অর্ডারটাকে বোঝানোর জন্য তাহলে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যবহার করি, কারণ ক্লাসে আমরা অর্ডারটাকে বলি। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি যে অর্ডিনাল অর্থাৎ যেগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড সেগুলো হচ্ছে অর্ডিনাল, আর কার্ডিনাল মানে ঠিক অন্যটা, মানে 1 2 3 4 5 ওইগুলো হচ্ছে কার্ডিনাল। এবার আমরা এত কিছু জানছি কেন? আবারও আমি তোমাদের বলছি, আমরা এত কিছু জানছি কেন? যারা আমরা ইংলিশ গ্রামারটাকে ভালোভাবে শিখতে চাইছি তাদের জন্য তো এগুলো জানা প্রয়োজন। এবার অনেকে কিন্তু বলবে যে আমরা কম্পিটিটিভ এক্সাম দেব, তো এগুলো জানছি কেন? এগুলো জানছি এই কারণেই, কারণ আমাদের এক্সামে ধরো বলে দিল যে আই হ্যাভ আ ফিউ বুকস, এই ফিউয়ের তলায় মার্ক করে ধরো লেখা রয়েছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ভাগগুলো অপশানসের মধ্যে রয়েছে। তাহলে যদি আমরা এই ছোট ছোট বিষয়গুলো না জানি, কোনটা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোনটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, কোনটা কার্ডিনাল কোনটা অর্ডিনাল, এগুলো যদি না জানি তাহলে কিভাবে করব? কার্ডিনাল অর্ডিনাল থেকে সম্ভবত কোয়েশ্চেন এসেছিল আমার লাস্ট ইয়ার পিএসসি ক্লার্কশিপে। তাহলে আমাদের কিন্তু এইগুলো জানতে হচ্ছে, রাইট? চলো নেক্সট আরও 3টে ভাগ রয়েছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি দিস দ্যাট দিজ দোজ। দিস দ্যাটটা আমরা সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের জন্য ব্যবহার করি, আর দিজ আর দোজটা আমরা ব্যবহার করি কিসের জন্য? প্লুরালের জন্য। এবার দেখো আমি আজকে একটা এক্সাম্পলে তোমাদের বলেছিলাম যে দিস কার ইজ মাইন, বলেছিলাম তো যখন আমি বলেছিলাম যে দিস কার ইজ মাইন, এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখতে পেলে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? যখন ডেমনস্ট্রেট করে, যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে, সেটাকে আমরা বলি কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট কি রয়েছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ মানে কি মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইয়র, এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, মানে পজেশনকে বোঝায়। আমি যদি বলি মাই হাউস, আমার বাড়ি, তাহলে কি পজেশন বোঝাচ্ছে, তো একটা ওনারশিপকে বোঝাচ্ছে। বা যদি বলি ইয়োর কার, তোমার গাড়ি, ওনারশিপ বোঝাচ্ছে। তাহলে যখন পজেশন বোঝায় মানে কোনো ব্যক্তিগত সম্পত্তি, আমার এটা পজেশন, এটা আমার সম্পত্তি, এরকম বোঝায়। বা আমি যদি বলি মাই সান, আমার ছেলে, মানে কি আমার একটা পজেশন বোঝাচ্ছে, ঠিক আছে, আমার পুত্র, ঠিক আছে। তাহলে কার পুত্র? না আমার পুত্র। তাহলে সান এই ওয়ার্ডটাকে কোয়ালিফাই করছে মাই ওয়ার্ডটা। তাহলে মাইটা কি? মাইটা তো অ্যাডজেক্টিভ। এবারে অ্যাডজেক্টিভের ভাগ অনুযায়ী যদি দেখি, এটা হচ্ছে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এবার পজেসিভ অ্যাডজেক্টিভের পর রয়েছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভটা কি? প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে এমনই একটা অ্যাডজেক্টিভ যেটা তৈরি হচ্ছে প্রপার নাউন থেকে। প্রপার নাউন থেকে তৈরি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ওকে, কীরকম? দেখো নাউনের ভাগগুলো যদিও আমরা আজকে পড়িনি, আমরা নেক্সট পরে আমরা নাউনের ক্লাস যখন ডিটেল করব সেখানে পড়বো, বাট আমি তোমাদের বলে দিই। দেখো নাউনের প্রপার নাউন আছে, কমন নাউন আছে। দেখো প্রপার মানে কি একদম টু দি পয়েন্ট করে যখন কারোর নামটাকে মেনশন করে দিই, ঠিক আছে। ধরো একটা দেশের নাম ইন্ডিয়া, যখন আমি বলছি কান্ট্রি, COUNTRY কান্ট্রি, এটা কি? এটা মানে দেশ। কান্ট্রি কি? কান্ট্রি কমন নাউন। একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, দেখো। আবার আমি বলছি গীতা, ঠিক আছে, আর আমি বলছি গার্ল, বা বলছি আমি স্টুডেন্ট, ঠিক আছে। এবার দেখো ইন্ডিয়া বলো, গীতা বলো, এইগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু কান্ট্রি বলো, গার্ল বলো, স্টুডেন্ট বলো, এইগুলো হচ্ছে কমন নাউন। কেন প্রপার নাউন এটা, আর কেন কমন নাউন? দেখো প্রপার নাউন মানে যখন আমি একদম স্পেসিফিক করে বলে দিচ্ছি কোনো কিছুর নাম, কি কোনো দেশের নাম হতে পারে, সেটা
কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো ছাত্র ছাত্রী যার হোক নাম হতে পারে, সেইগুলো হয়ে যাচ্ছে প্রপার নাউন। যখন কোনো কিছুর নামকে আমি স্পেসিফিক করে দিচ্ছি, একদম পার্টিকুলার করে বলে দিচ্ছি, সেটাকে প্রপার নাউন বলছি। আর কমন নাউন মানে কি, আমি এমন একটা ওয়ার্ড, এমন একটা নাউন ব্যবহার করছি যেটা অনেকের জন্যই কমন। ঠিক আছে, ধরো ইন্ডিয়া বলছি, পাকিস্তান বলছি, আফগানিস্তান বলছি, বাংলাদেশ বলছি, প্রত্যেকটা এই যে কান্ট্রির নাম, তো প্রত্যেকটাই কিন্তু এক একটা কান্ট্রি, তাহলে ওই প্রত্যেকটা দেশের জন্য কিন্তু কান্ট্রি নামটা কমন। আবার আমি বলছি গীতা, রীতা, মিতা, সীতা, মিনা, প্রত্যেকের জন্য কিন্তু গার্ল ওয়ার্ডটা কমন। ঠিক আছে, প্রত্যেকের জন্যই স্টুডেন্ট ওয়ার্ডটা কমন। ঠিক আছে, তাহলে আমি কি দেখতে পেলাম, কমন নাউন আর প্রপার নাউনের তফাৎটা বুঝতে পেরেছি। এগুলো আমরা ইন ডিটেল পড়বো যখন নাউনের ডিটেল ক্লাস করব। তো আজকে জাস্ট তোমাদের প্রপার অ্যাডজেক্টিভটা বোঝার জন্য আমি প্রপার নাউনটা এখানে তোমাদের বললাম। তাহলে দেখো, ইন্ডিয়া বলো, গীতা বলো, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রপার নাউন। এবার প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভগুলো তৈরি হয় সেইগুলোকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। কীরকম, ইন্ডিয়ার থেকে এসেছে ইন্ডিয়ান, আমেরিকা থেকে এসেছে আমেরিকান, ইটালিয়ান, তারপর তোমার দেখবে গান্ধিয়ান এরা বলা হয়। গান্ধী, গান্ধী একটা নাম, তো গান্ধীজির নাম থেকে এসেছে গান্ধিয়ান। ঠিক আছে, গান্ধিয়ান এরা মানে গান্ধী যুগ, যেটা বাংলায় বলি। ঠিক আছে, তাহলে গান্ধী এই ওয়ার্ডটা একটা প্রপার নাউন, তো প্রপার নাউন থেকে এসছে গান্ধিয়ান। তাহলে গান্ধিয়ান কি, এটা একটা প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পারছি যে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভগুলোকে আমরা তৈরি করি সেইগুলোকে বলি কি, সেইগুলোকে বলি প্রপার নাউন, সেইগুলোকে বলি প্রপার অ্যাডজেক্টিভ। যেরকম ধরো আমি বলছি একটা এক্সাম্পল, আই মিট অ্যান আমেরিকান টিচার, আমি একজন আমেরিকান টিচারের সাথে সাক্ষাৎ করেছি। তাহলে আই কি, আই সাবজেক্ট, আর পার্টস অফ স্পিচ অনুযায়ী আই কি, আই প্রোনাউন। তোমরা এইগুলো বারবার করে সেন্টেন্সগুলোকে ভাঙো, বারবার করে। আমি যখন বলছি, আমি বলার আগে ক্লাসটা যখন দেখছো, তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আই কি, আই সাবজেক্ট হিসাবে কাজ করছে, কিন্তু আয়ের পার্টস অফ স্পিচ অনুযায়ী আই একটা প্রোনাউন। এগুলোকে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, তোমরা কিন্তু তত বেশি মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার সাথে তত বেশি তোমাদের কিন্তু সক্ষতা গড়ে উঠবে, তত বেশি তোমরা কিন্তু তাড়াতাড়ি ইংলিশটাকে আয়ত্তে আনতে পারবে। ঠিক আছে, দেখো মিট কি, মিট একটা ভার্ব, অ্যান আমরা সকলে জানি, এ অ্যান এগুলো আর্টিকেল। টিচার কি, আমি কাকে সাক্ষাৎ করেছি, আমি একজন টিচারকে সাক্ষাৎ করেছি, টিচার নাউন, আর পার্টস অফ স্পিচ অনুযায়ী তো নাউন, আর কাজটা কি না, এটা অবজেক্টের কাজ করছে। এবার কেমন টিচার না, আমেরিকান টিচার। তাহলে আমেরিকানটা কি, আমেরিকানটা অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ না, প্রপার অ্যাডজেক্টিভ, কারণ আমেরিকা প্রপার নাউন, সেখান থেকে তৈরি হয়েছে প্রপার অ্যাডজেক্টিভ আমেরিকান। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আজকে যেটুকু পড়েছি, আজকে আমরা পড়েছি একদম ক্লাসটা শেষ করার আগে জাস্ট আমি তোমাদের একটু রিক্যাপ করিয়ে দিচ্ছি। আজকে আমরা পার্টস অফ স্পিচ একদম বেসিক অ্যালফাবেট পড়েছি, কিভাবে অ্যালফাবেট থেকে লেটার, লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ডের থেকে সেন্টেন্স, সেন্টেন্স থেকে স্পিচ তৈরি হচ্ছে, আর স্পিচগুলোর যে পার্টগুলো সেইগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। এবার পার্টস অফ স্পিচের মধ্যে আমরা টোটাল 8টা পার্টস অফ স্পিচ পেয়েছি। ওই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে আমরা আজকে নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে বেসিকগুলো জেনেছি। ঠিক আছে, নেক্সট দিনকে আমরা বাকি যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে তার বেসিকগুলো কাভার করব, এবং তারপর আমরা একটা একটা পার্টস অফ স্পিচ তুলে তুলে ইন ডিটেল ডিসকাস করব। ওকে, আই হোপ তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে। টু বি ভেরি অনেস্ট, তোমাদের যদি সেশনগুলো হেল্পফুল বলে মনে না হয়, তোমরা অবশ্যই সেশনগুলো লাইক করো না, সেশনগুলো কারোর সাথেই শেয়ার করবে না। আর যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মনে হয় এটা একটা কোয়ালিটি কন্টেন্ট তোমরা পাচ্ছ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদের বোঝার জন্য এটা এই সেশনগুলো হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে যে যেখানে যে গ্রুপে রয়েছো, তোমরা এরকম কোয়ালিটি কন্টেন্ট ফ্রিতে পাচ্ছ। তো এইটুকু আমাকে তোমরা হেল্প করতে পারো যে একটু বেশি বেশি করে রিচ যাতে হয়, তার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব তো করবে, তার সাথে সাথে একটু বেশি করে শেয়ার করে দাও। এটা কিন্তু আমার ডেফিনেটলি রিচ করতে, লার্নিং ওরা অনেক মানুষের কাছে পৌঁছাতে লার্নিং ওরাকে হেল্প করবে। আচ্ছা, আর তোমরা যারা, আমি আবারও বলছি, যারা তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে শিখতে চাইছো, জানতে চাইছো, তাদের জন্য কিন্তু এইগুলো একদম একদম খুব কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড খুব টু দি পয়েন্ট, এবং এগুলো জাস্ট আমি সেই বেসিকগুলোকে ইনক্লুড করছি, যেগুলো তোমার বাদ দেওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, আর একটা কথা, এই সমস্ত পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে লার্নিং ওরা টেলিগ্রাম চ্যানেলে। সো ঝটপট লার্নিং ওরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। বাই।